মেয়েদের দুধ বড় হইলে ভালো লাগে না ছোট থাকলে ভালো লাগে? আবারও বাত খুলে দিল ভারত। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমি তো বুঝতেও পারছি না। বাংলাদেশ এমন একটা দেশ কি অসুস্থ বাচ্চাটা বাড়িতে, আমার যেভাবেই হোক আমার সাঁতার কাটতে হইলেও যাইতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আবারও চলে এসেছি পূর্ব পাকিস্তানের কাংলুদের লুঙ্গি খোলা ভিডিও নিয়ে। কোরবানির ঈদ তো চলে এসেছে। কোরবানির ঈদ না আসতেই পূর্ব পাকিস্তানের কাংলুদের ভিখারিপনার কি অবস্থা আর গোস্ত নিয়ে মারামারি শুরু। আজকের এই ভিডিওটিতে তারই কিছু ক্লিপ আর বর্তমান সময়ে বাংলাদেশের সুপার পাওয়ার বা লুঙ্গি বাহিনী ভারতের ভেতরে হুমকি ধুমকি আর ভারতের আক্রমণ করার যে প্রিপারেশন নিচ্ছে সেটাকে নিয়ে আজকে তাদেরকে রোস্ট করা হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ আজকের এই ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা সম্পূর্ণ একদম ফ্রি। তো চলুন বন্ধুরা, দেরি না করে কাংলুদের আপনার চাইটা কি? আপনার গলায় গয়না, গায়ে শাড়ি সবকিছুই তো আছে, একটু বুঝলাম না, যদি খুলে বলতেন কি চাই তাহলে সুবিধা হতো দিতে আর কি। এই যে তোমাকে বলছি। হ্যাঁ বলেন, শুনতাছি আপনার কথা। কুরবানি গোস্ত কিন্তু একা একা খেও না। আপা সবই তো বুঝলাম, কিন্তু এই ব্যাপারটা তো আমাদের হাতে নেই। গোস্ত দেওয়া, গোস্ত খাওয়া সবটাই তো আপনাদের দেশের হাতে। কেননা আপনাদের দেশের যে সমস্ত ভিখারিগুলো আছে তাদের তো একটা কমিটি আছে। আপনি ওখানে গিয়ে নাম লেখান, যদি নসিবে থাকে পেয়ে যাবেন। কেননা আপনাদের দেশে গোস্ত নিয়ে অলরেডি মারামারি শুরু। আমাকেও দিয়ে, না হলে তোমার পেট খারাপ হবে। ভালো নেই সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা। সত্যি 100% সত্যি। সরকারের আগ্রাসী সৌদিকরণ নীতির পাশাপাশি দেশটিতে থাকা প্রবাসীদের উপর বাড়তে থাকা করের বোঝা এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই পৃথিবীতে সব থেকে দুটো জঘন্যতম দেশ হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ। অন্যদিকে আবার এই বাংলাদেশের মানুষগুলো মানে ভিখারিগুলো, এরা নিজের দোষে নিজের পায়ে কুড়োল মারবে, দোষ চাপাবে লাস্টে অন্যের ঘাড়ে। আজ থেকে কিছুদিন আগে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে মোহাম্মদ বিন সালমানের যে পিক, যে অবমাননা করা হয়েছিল বা যে তামাশাকে খাড়া করেছিল, সেই ঘটনা দেখার পরে থেকে সৌদি আরবের ঘরের ভেতরে খুঁজে খুঁজে পূর্ব পাকিস্তানের টুপিদারি পরা মাদ্রাসা ছাব্বা কাংলুদের ধরে ধরে শায়েস্তা করছে। আর এখন দোষ চাপাচ্ছে সৌদিদের উপর, যে তারা নাকি তাদের উপর জুলুম করছে। ভাই আগে নিজেদের দোষটা খোঁজ, পরে নয় সৌদিদের দোষটা খুঁজে বের করিস। কেননা সৌদিরা তোদের দেশে এসে কাজ করে না, বরং তোরা গিয়ে কামলা খাটিস সৌদিতে। এই অবস্থায় পরিবার সহ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা। আর বাংলাদেশিদের বেকারত্বের হার সৌদি আরবের ইতিহাসে এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অবৈধ হয়ে কোন রকম পালিয়ে জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে নোংরা দেশ আর নোংরা মানুষ হচ্ছে কাংলাবাসীরা। কেননা এদেরকে পৃথিবীর এখন কেউ কোথাও দেখতে পারছে না। এরা নিজেদের কারণে নিজেরাই ধ্বংস হচ্ছে আর লাস্টে দোষ দেয় অন্যের ঘাড়ে। অপরদিকে এই পূর্ব পাকিস্তানের বঙ্গদেশের কঙ্গোবাসীগুলো এরা নিজেদেরকে সুপারস্টার বলে মনে করে। কি বিশ্বাস হচ্ছে না? এই ভিডিও ক্লিপটা দেখুন। একদিন আমার শাশুড়িও আমার দিকে তাকিয়ে বলবে, আমার মেয়ে এত কিউট একটা পুয়া কেমনে পটাইল। ধন্যবাদ জানাই সেই নারীকে যে তোর মতন একটা কিউট পুলাকে পাইছে। হ্যাঁ, বিশ্বাস কর ভাই তুই যে তোর দেশের হিরো আলমকেও তুই ছাপিয়ে যাবি খুব তাড়াতাড়ি। সেনা প্রধানের অহংকার, 1 মাসের মধ্যে বাংলাদেশ জঙ্গলি মুক্ত করবে। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আরে মাদ্রাসা চাপ, কথাটা জঙ্গলি নয়, কথাটা হচ্ছে জঙ্গি। তবে দেখ ভাই, একটা কথা স্পষ্ট বলে দি, যে চোরের ঘরে চোরকে খোঁজা বা খড়ের গাদায় ছুঁচকে খোঁজা আর বর্তমান সময়ে বাংলাদেশের জঙ্গি মুক্ত করা সবটাই কিন্তু একই রকম ব্যাপার। কেননা পুরো বাংলাদেশই তো জঙ্গিতে পরিপূর্ণ, তার মধ্যে তুই একজন আছিস। তাহলে সেনাপ্রধান হুঙ্কার দিয়ে করবেটা কি? আগে তোর মতন জঙ্গিদের তোলা উচিত, তারপরে নয় জঙ্গি সাফাই অভিযানটা চালু করা উচিত। আপনারা কি বলেন? বাংলাদেশে তৈরি করলো নিজস্ব প্রযুক্তির ড্রোন। ইন্ডিয়ার দাদাবাবুরা একটু ওয়েট করো, খুব শীঘ্রই খেলা হবে। কাংলুরা আজ পর্যন্ত একটা কলম বানাতে পারলো না, এরা আবার বানাবে ড্রোন।
আমরা জানি অন্যের বাপকে নিয়ে অলস তোরা টানাটানি করিস, নিজেদের বলে দাবি করিস। একটা নিজেরা ড্রোন বানানো তো দূরের কথা, এখনো পর্যন্ত একটা পেন পর্যন্ত উৎপত্তি করতে পারলি না। দাদাবাবুদের তুর্কির থেকে নেওয়া ড্রোনকে নিয়ে ধমকি দিস না ভাই। এই ড্রোনের দফা রফা অলরেডি শেষ করে দিয়েছে তোর আব্বুদের কাছে। বর্তমান সময়ে ভারতকে ধমকি দেওয়ার আগে ভারত জল ছেড়ে দিলে তোদের লুঙ্গি খুলে যায়। এই মুহূর্তে ভারত ব্রিজের গেট খুলতেই তোদের পুরো লুঙ্গি ভিজে গেছে। ভাব, ভারত যদি সব গেটগুলো খুলেই দেয় তাহলে সেই জলে তোদের অবস্থাটা কি হবে? বর্তমানে বন্যায় বাংলাদেশের কিছু কিছু জেলায় খুবই ভয়াবহ অবস্থা। কিরে কাংলু, তোদের উন্নত ড্রোন, তোদের উন্নত সেনাবাহিনী কোথায় গেল? সব লুঙ্গির ভেতরে ঢুকে গেছে। তো আল্লাহ তাআলা তাদের হেফাজত করুক। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা। আবারও বাঁধ খুলে দিল ভারত, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখ ভাই, তোরা শুধুমাত্র ভারতের বাঁধের গেট খোলাতে জল ছেড়ে দিলে তোরা হয়ে যায় ধরাশায়ী। অন্যদিকে তোরা তোদের নিজেদের ঘরের ভেতরে চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের তীরের কাছে লুঙ্গি বাহিনী তেল। আগে ভালো করে নিজেদের প্রিপারেশন নে, তারপরে নয় দাদাবাবুদের সাথে যুদ্ধ করার কথা ভাবিস, নয়তো সব গেটগুলো খুললে তোদের তো খুঁজেই পাওয়া যাবে না। মেয়েদের দুধ বড় হইলে ভালো লাগে না ছোট থাকলে ভালো লাগে? শালা যেমন দেশ তেমন সেখানকার মিডিয়া, ঠিক তেমনটাই নাগরিক। চলুন দেখিনি আপা কি বলে, উনার কোনটা ভালো লাগে। ছোট থাকলে। কেন? কারণ যে ছেলেরা তাকাইবো যে ওই মেয়েটা ইন্টেক আছে বা ভালো, এই কারণে আর কি টানার ইচ্ছা বেশি থাকে, এই কারণে বেশি আকর্ষণটা বেশি হয়। আকর্ষণ ভালো লাগে। বোঝেন ঠেলা, আপু কইলো ছোট থাকলে ভালো লাগে, কিন্তু এখানে মজাদার বিষয়, যে দেশে ঘরের ভেতরে বোনকে বিয়ে করা যায়, একসাথে 10 জন মিলে হালালা করা যায়, চাচা আসে, ভাইয়া আসে, সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খায়, সেখানে আমার মনে হয় না বড় ছোট কোনো ফ্যাক্ট। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। জানি না আপনাকে কি বলে ডাকবো, আর আপনার আতা গাছে কে বা বাসা বাঁধলো, কেননা প্রথমবার আপনার মুখ দেখেই তো আমার মনে হয় না আপনার কাছে গিয়ে কেউ বাসা বাঁধতে পারবে। কিন্তু যাই হোক, পরের বার ভিডিও করার আগে বা পরের বার আতা গাছে বাসা বাঁধানোর আগে অবশ্যই কিন্তু একবার কুলিকুচি করে সে ভিডিওগুলো বানাবেন, কেননা আপনার আতা গাছ দেখে মনে হয় না সেই গাছে বাসা বাঁধার মতন কেউ যেতে পারে। যাই হোক, বাংলাদেশ বলে কথা, হলেও হতে পারে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সুন্দর, স্মার্ট, সুদর্শন ছেলেরা সব জামার দোকানে, জুতার দোকানে কাজ করে, আর যত সব টাকলা, কাইল্লা, ভুড়িওয়ালা গুলা সরকারি চাকরি করে। কেন ভাই, মানে এটা কেমন সায়েন্স? আপু, এর কারণ একটাই, আপনারা পছন্দ করেন অলওয়েজ সুগার ড্যাডি নয়তো টাকাওয়ালা মানুষ। যে দেশের নারীরা দাবি করে যে একজন পুরুষের মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম না করলে তাদের বিয়ে করা উচিত নয়, সেই দেশের ঘরের ভেতরে এটা হওয়া স্বাভাবিক। তো আপনার কথা শুনে আমার একটা বর্তমান সময়ে একটা ছন্দ মনে পড়ে গেল। ছন্দটাকে জানেন? বলেই ফেলি। আম গাছে আম ধরে, গোলাপ ফুলে কাটা। আম গাছে আম ধরে, গোলাপ ফুলের কাটা। আজকালকার দিনে অধিকাংশ মেয়েদেরই নিচের সাইলেন্সার ফাটা। ছেলেরা তোমরা কত সুন্দর অভিনয় করো রে, তোমরা অভিনয়ের জন্য সেরা রে। তোমাদেরকে না আমার মতো একটা 10 দল মেয়ের প্রয়োজন, তোমাদেরকে চেষ্টা করতে পারে। আপু, আপনার চোখের চশমা, ঠোঁটের লিপস্টিক আর আপনার মতো দজ্জাল মেয়ে আমাদের মতো ছেলেদেরকে শায়েস্তা করার জন্য সবটাই ঠিক আছে, তবে আমাদের মতো ছেলেদেরকে শায়েস্তা করার আগে ওই যে মুখে যে গুটকা খেয়ে রেখেছেন না, সেটা প্লিজ একবার কুলিকুচি করে সে ভিডিওগুলো বানায়, তাহলে আমাদের মতো ছেলেদের শায়েস্তা করা ভালো হবে। নয়তো আমাদের মতন ছেলে আপনার মতন দজ্জাল মেয়ের কাছে আমরা জানি গোটা বাংলাদেশি কমেডিয়ান, তবে বর্তমান সময়ে বাংলাদেশের আপু, ফুপু, চাচি এদের থেকে বেশি কমেডি করে বা এদের থেকে বেশি নাচ করে বা মানুষকে এন্টারটেইনমেন্ট দেয় সে দেশের চাচাগুলোকে। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন ভিডিও ক্লিপটা। চাচা যাই বলেন, আপনার নাচের প্রশংসা করতে হবে, বর্তমান সময়ে আপনি সুপার। তবে হ্যাঁ, পরের বার এই ডান্স করবার আগে ওই যে গুটকা সব কি সব খান, তার আগে কিন্তু অবশ্যই মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করবেন,
তাছাড়া সামনে তো আপনাদের কুরবানি ঈদ আসছে, না হলে প্রবলেমে পড়ে যেতে পারেন। হ্যাঁ রে, কালকের একটা ঈদের দিন, আর দাঁতের যা অবস্থা মানে বিমল খেয়ে খেয়ে, যেদিন আমি মালটা সার্ভিস করে নি কালকের আবার অসুবিধা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, পূর্ব পাকিস্তানের কাংলুদের নিয়ে রোস্টিং ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কাংলুদিনের রোস্ট ভিডিও বানাতে। তবে যেটাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী দেখা হবে, কথা হবে বাংলাদেশি দিনের নতুন একটা রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।